আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে কসমেটিক্স নিয়ে কিছু একটা ভিডিও করেছিলাম, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা হচ্ছে যখন খুলনা গিয়েছিলাম তখন আমি ভিডিওটি করেছিলাম ছেলে মেয়েদেরকে, মানে আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। তো সেখান থেকে হচ্ছে বড় বাজার যাওয়া, ওদের পছন্দ মতো কিছু কসমেটিক্স কিনবে। আর আমার ছেলে হচ্ছে অ্যাভেঞ্জার নিয়ে ব্যস্ত, সারা পথ দোকানে দেখে তার এই সুপার হিরো অ্যাভেঞ্জার তার লাগবেই লাগবে। তো যেহেতু এখানে আসছি, তো সবাই যখন আসছি, ভাবি আসছে, তারপরে ভাইয়ের ছেলে মেয়েরা, প্রিন্সের ড্যাডি, সবাই মিলে আসছি। তো এসে দোকানে এত লং জায়গা, অনেক দূর পর্যন্ত ভিতরে জায়গাটা। তো আসলে আমরা যে আসলে একটু দোকান খুঁজতেছিলাম, যে বড় ভাইয়া প্রায় ওখান থেকে সব কিছুই কেনাকাটা করে। তো ভাবি হচ্ছে চিনতো দোকানটা, বাট এখন খুঁজে পাচ্ছে না। তার জন্য হচ্ছে 2-3 রাউন্ড এখান থেকে দেওয়া হয়ে গেছে। তো আসলে অবশ্য দোকানটা আমরা খুঁজে পাইনি। তো মূলত পরে জানতে পারলাম দোকানটা আসলে বন্ধ ছিল। তো যাই হোক, এখানে এখন হচ্ছে প্রিন্সের জন্য সেই অ্যাভেঞ্জার কিনবো, যার কারণে সে মাথাটাই নষ্ট করে দিচ্ছে। আগে সে তাকে এটা কিনেই দিতে হবে আগে। তো যাই হোক, দেখলো দোকানে, দেখার পরে পছন্দ হলো ওর, তো ওখান থেকে নিয়ে নিল। আসলে এখানে হচ্ছে মূলত পাইকারি দামে সব বিক্রি হয়। সামনে তো মার্কেট রয়েছে, তারপরে বড় বাজারের ভিতরে হচ্ছে এখানে যত বিয়ের কেনাকাটা, এভরিথিং সব কিছুই এখানে পাওয়া যায়। সব বাচ্চাদের খেলনা থেকে ব্যাগ থেকে শুরু করে সব কিছু কেনা পাওয়া যায় এখানে। তো এখন হচ্ছে এখানে চলে আসছে, আমি একটা ছোট আয়না নিব। তো 50-60 টাকার মধ্যে খুবই মিডিয়াম একটা আয়না হয়ে গেছে। আয়নাটা মাঝে মাঝে একটু লাগে, যার কারণে। তারপরে ওরা ঘুরে ঘুরে জাস্ট একটা বড় একটা দোকানের ভিতরে ঢোকার পরে হচ্ছে ওদের যাবতীয় যে পছন্দ আছে, মাই গড, আমি বুঝতেই পারছি না যে এখনকার মেয়েরা যে এত সাজুগুজু পছন্দ করে। ওদের যে কসমেটিক্সের নামগুলো, আল্লাহ, আমি নিজেও জানি না। আমরা যে ভাই বোনেরা বা 3টা বোন, আমরাও কখনো কোনোদিনও ওই ধরনের কসমেটিক্স তো ইউজই করি নাই। প্লাস এখন এসেও আমরা আসলে এত কসমেটিক্স বা এত কিছু কিন্তু ইউজও করি না, প্লাস নামও জানি না। আর আমাদের ছেলেমেয়েরা তার 3 গুণ হয়েছে, এরা সাজুগুজুতে এত এক্সপার্ট। কসমেটিক্সের নামগুলো তারা যেভাবে বলতেছে, যে কোনটা ব্র্যান্ডের, কোনটা যে নকল বা লো কোয়ালিটির, সব কিছুই তারা এভরিথিং জানে। দোকানদারকে একটা নাম বলতেছে ব্র্যান্ডের, দোকানদার ঝটপট করে বের করে দিচ্ছে। আর হচ্ছে ওরা যে ফাউন্ডেশনটা নিচ্ছে, ওটা হচ্ছে ওর তানহা প্লাস শামিমা, ওদের স্কিনের সাথে ম্যাচিং করে ওটা নিয়ে নিচ্ছে। তো আসলে আমি তো এত কিছুই জানতাম না, কারণ আমি এত কসমেটিক্স আমি ইউজই করি না। খুব সাদামাটা ধরনের মানুষ আমি, ঠিক আছে। তো ওরা হচ্ছে অনেক কিছুই মোটামুটি নিচ্ছে, বিভিন্ন রকমের কসমেটিক্স। তো ওদেরকে আজকে বলেছিলাম যে তোমরা নিয়ে আসবে। আমার উদ্দেশ্য ছিল ওদের কিছু কেনাকাটা করে দেবো কসমেটিক্স। তো এরা দোকানে এসে তো এরা মাথাই খারাপ করে দিচ্ছে, পুরো দোকানটাই ওরা নিয়ে নিচ্ছে। যদি পারে তো হয় যে ওরা সব কিছুই নিয়ে নেবে, এত পরিমাণে ওরা এক্সাইটেড ছিল, এটা থুয়ে ওটা, ওটা থুয়ে ওটা থুয়ে ওটাই ভাবে। আমি তো থা হয়ে গেছি, ওখানে অবাক হয়ে গেছি যে পরিস্থিতিটা কি। ওদেরকে একটা সুযোগ দিয়েছি, ওরা সেই সুযোগে সদ্ব্যবহার তো করেছে, প্লাস এত বিগ একটা অ্যামাউন্ট আমার এই করে দিয়েছে। যাই হোক, তারপর আসলে যেহেতু খুলনাতে খুবই কম যাওয়া হয়, তো আর ছেলেমেয়েরা আসলে বড় বড় হয়ে গেছে ওইভাবে। আসলে আমি যখন ছোট ছিল বা যখন আমি ছিলাম বাড়িতে, তখনের বিষয়টা আলাদা, তখন কিনে দিয়েছি।
আর তখন তো এদের এত ডিমান্ড ছিল না। তো এখন হচ্ছে ওরা বড় হয়েছে, এখন ওদের নিজস্ব একটা চয়েস আছে। তো যার যার পছন্দ মতো ওরা মনে করেন আজকে ওরা নিচ্ছে। তো আমিও মানে বলতেছি ঠিক আছে, তোমরা যার যেটা পছন্দ সেটা নাও। তো এখন ওরা হচ্ছে চুড়ি ম্যাচিং করতেছে, এতক্ষণ লিপস্টিক প্লাস লিপ গ্লাস তারপরে শ্যাডো ম্যাডো কী বলে সবগুলো ওরা চুজ করেছে। আসলে আমরা যখন গিয়েছি তখন হচ্ছে কিন্তু রাত, আসলে 8টা-9টার ভিতরে বন্ধ হয়ে যায় মার্কেটগুলো, কিন্তু আমরা তখন হচ্ছে 6টা-7টার দিকে আমরা মার্কেটের মানে ঢুকেছি ভিতরে। তো অনেক দোকানই প্রায় বন্ধ করে দিচ্ছে, আর এইখানে হচ্ছে কেনাকাটা চলছে বিধায় এরা অনেক মানে খুলে রাখছে, মানে 2-1বার ওয়ার্নিং দিচ্ছে বন্ধ করে দেবে, বাট ওদের এখনও সব কিছুই মানে সেট হয়নি। এদিকে নুসরাতের চুড়ি পছন্দ হচ্ছে না, সে চুড়ি খুঁজতে খুঁজতে সে হয়রান, তারপরেও নিয়েছিল মোটামুটি ভালোই। ওরা সবাই নিজেরা এখন চুড়ি নিচ্ছে। এদিকে প্রিন্স আর প্রিন্সের বাবা মানে ভিতরে মানে ঘেমে একেবারে ভিজে গেছে, গোসল করা হয়ে গেছে ওদের। তাই ওরা হচ্ছে ওই অ্যাভেঞ্জারগুলো কিনে নিয়ে মানে মার্কেটের বাইরে দাঁড়ায় আছে। তো তাড়াতাড়ি এদিকে ফোন দিচ্ছে বারবার যাওয়ার জন্য, আর এদিকে তো ওদের কেনাকাটার শেষই মানে হচ্ছে না। তারপর অবশেষে মোটামুটি এইগুলো ওদের চয়েস হয়েছে, আরও কি জন্য বাকি আছে এখনও। এইগুলো ছাড়াও তারপর আমরা আবার বাসায় গিয়ে পরের দিনও কিন্তু আবার এসেছিলাম ওই যে বডি স্প্রে, তারপরে পারফিউম, তারপরে আরও অনেক কিছু নেওয়ার জন্য। যাই হোক এইগুলো বাসায় নিয়ে আসতে আসতে প্রায় 9টা-10টার বেশি বেজে গেছে। তো এখন হচ্ছে সব কিছু ওরা হচ্ছে কার কোনটা এখন ভাগ করে নিচ্ছে। এখানে হচ্ছে শামিমা, নুসরাত আর তানহা, ওটা 3জনেই মোটামুটি মানে নিয়ে নিচ্ছে। আর হচ্ছে শান্ত অবশ্যই ওই দিন ছিল না আমাদের সাথে, ও হসপিটালে ছিল, ওর জন্য আসলে কোনো কিছুই কেনা হয়নি। তো আসলে মানে কি বলবো, বাচ্চারা যা দিয়ে খুশি থাকে, এই মানে এরা এতটুকু হয়েছে তারপরও বড় হয়েছে, তারপরও আমার কাছে মনে হয় সেই ছোট্ট ওরা। তো যাই হোক ওদের পছন্দ মতো ওরা কিনেছে, এটাতেই আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আসলে ওইভাবে তো দেওয়া হয় না, আর আমিও যাই না। তো ওদের টাকা দেওয়ার বিষয়টা আলাদা। আমি বলছি তোমাদের এটা ঈদ বোনাস হিসেবে তোমাদের আমি মানে ঈদের সালামি তোমাদেরকে আমি এইভাবে দিলাম, তাতে ওরা অনেক খুশি। পরে ওরা বলছে আন্টি আমাদের টাকা লাগবে না, আমরা এতেই মানে অনেক হ্যাপি যে আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলো সব এনেছি। তো যাই হোক ওরা এখন ভাগাভাগি করে নিচ্ছে সব কিছু। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।